আমি তো বিস্তারিত জানি, তুমি যেহেতু কারেন্ট স্টুডেন্ট, গায়ে হচ্ছে ক্রিম কালারের শার্ট, তোমার কথাই বেশি বিশ্বাস করবে অডিয়েন্স। হ্যাঁ, আমি তো এখন মার্কেট আউট হয়ে গেছি, সেই 6 বছর আগে কলেজ থেকে বের হয়ে গেছি। আসসালামু আলাইকুম। তো আজকে একটা অন্যরকম পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তোমাদের সবার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। আর আমার সাথে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার খুব কাছের একজন ছোট ভাই মুশফিক। তো তোমাদের আমরা প্রমিস করেছিলাম যে কলেজ অ্যাডমিশন সম্পর্কে যত তথ্য আছে সেটি আমি একটি পডকাস্টের মাধ্যমে তোমাদের জানাবো। তো পডকাস্টটা একটু ইনফর্মালি রাখলাম। তো প্রথমেই আজকে আমরা মুশফিকের সাথে কথা বলবো যে কলেজ অ্যাডমিশন সম্পর্কে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে এটা তোমাদের পক্ষ থেকে আমি মুশফিককে করব। তো প্রথমে চলো পরিচিত হয়ে নিই মুশফিকের সাথে একটু। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মুশফিকুর রহমান। বর্তমানে আমি নটরডেম কলেজে সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছি। আমি ছিলাম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে। আচ্ছা, তো প্রথমে আমরা মুশফিকের কাছে কিছু জেনারেল কোয়েশ্চেন করব তোমাদের পক্ষ থেকে। তো মুশফিক, নর্মালি নটরডেম কলেজ নিয়ে কিন্তু সায়েন্স বেসড একটা হাইপ থাকে, হ্যাঁ। তো কমার্স এবং আর্টসের স্টুডেন্টরাও যে নটরডেম কলেজে প্রিপারেশন নিতে পারে, প্রিপারেশন না নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তারা প্রপার গাইডলাইন পায় না, হ্যাঁ। আর আর্টস এবং কমার্স থেকে নটরডেম কলেজ থেকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে তোমার যে একটা সাফল্য এটাও কিন্তু তারা জানে না, ঠিক আছে। তুমি আমাদের একটু কাইন্ডলি ইনফরমেশন দিয়ে হেল্প করো যে বিগত বছরগুলোতে তোমরা তো শুনে এসেছো রাইট, যে তোমাদের কমার্স থেকে বা আর্টস থেকে কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা একটু যদি কাইন্ডলি যেটা তোমরা শুনে এসেছো সেটা একটু বলো। এইচএসসি 24 ব্যাচ যেটা মাত্র আমাদের এইচএসসি দিয়ে বের হলো, ঢাকা ইউনিভার্সিটির এফবিএস জাস্ট কমার্স থেকে এবছর 120 জন জাস্ট এফবিএস এ চান্স পেয়েছে। ওকে, অ্যান্ড জাস্ট এটা ঢাকা ইউনিভার্সিটি। অ্যান্ড আদার্স আরো ইউনিভার্সিটি যেমন জগন্নাথে প্রায় মোর দেন 100 প্লাস, জাহাঙ্গীরনগরে আছে অলমোস্ট 50 থেকে 60 স্টুডেন্টস, 300 থেকে 400-এর মধ্যে একটা অ্যাভারেজ স্টুডেন্ট প্রতি বছরই ঢাকা শহরের টপ ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় এফবিএস। তো তুমি তো এটা তোমার স্ট্যাট দেখে তো তুমি মানে মেইনলি মোটিভেটেড হয়েছো যে না আমারও নটরডেম কলেজে পড়া উচিত। তো অ্যাকচুয়ালি এই মোমেন্টটা আমার জন্য একটু ইমোশনাল, তার কারণ হচ্ছে এই ড্রেসটা 6 বছর আগে আমি পরে যেতাম, এখন এই ড্রেসটা চাইলে আমি পড়তে পারছি না। আর মেইন কথা এখনো আমি প্রায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমার কি বলে আমার ব্যাচেলার জীবন অলমোস্ট শেষ, এখন হচ্ছে বুড়া হয়ে গেছি, এমবিএ করতেছি। তো এখন হচ্ছে মুশফিকের কাছে জেনে নিব যে আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের ন্যূনতম আবেদন যোগ্যতা কি। কমার্সের জন্য ন্যূনতম জিপিএ 4 থাকা লাগবে এবং আর্টসের জন্য ন্যূনতম জিপিএ 3.5 থাকা লাগবে। 3.5 থাকা লাগবে। আচ্ছা, কেউ যদি সায়েন্স থেকে আর্টস এবং কমার্সে শিফট করতে চায়, ধরো কেউ সায়েন্স পড়ে ভালো লাগে না বা কারোর সায়েন্স পড়তে বেশি একটা কমফোর্ট ফিল হয় না, তো তারা হচ্ছে আর্টস এবং কমার্স থেকে ভালো কিছু করতে চায়। আর হচ্ছে অনেকে সায়েন্স থেকে বাজে এক্সাম দেয়, তো তাদের রিয়েলাইজেশন হয় যে না আমি আর্টস এবং কমার্সে যাব। তো ওরা যখন হচ্ছে আবেদন করতে যায়, অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করেছে যে ভাইয়া আমার যে কোশ্চেন হবে এটা কি সায়েন্সের হবে নাকি আর্টসের হবে নাকি কমার্সের হবে, এটা একটু যদি ক্লিয়ার করতাম। সায়েন্স থেকে যারা কমার্সে আসবে তাদের প্রথমত সায়েন্সের এক্সামে প্রশ্নের পরীক্ষা দিতে হবে, বাট তাদের কম্পিটিশনটা হবে টোটালি আলাদা। তাদের সাথে কোনো সায়েন্স স্টুডেন্টও কম্পিটিশন হবে না, তাদের সাথে কোনো কমার্স স্টুডেন্টও কম্পিটিশন হবে না। তাদের জন্য একটা আলাদা সিট বরাদ্দ থাকে এবং তাদের কোশ্চেনটা একটু ইজি হয় সায়েন্সের যে নর্মাল কোশ্চেনটা, বাট তাদের সায়েন্সের এক্সামে প্রশ্নের পরীক্ষা দিতে হবে। তো আমরা বৃষ্টি শেষে ডিফারেন্ট একটা প্লেসে চলে আসলাম। তো মুশফিকের সাথে আমরা কথা বলছিলাম যে সায়েন্স থেকে যারা কমার্সে শিফট করবে তাদের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে। তো এখন আমরা মানবিকের স্টুডেন্টের জন্য জিজ্ঞেস করব যে মুশফিক, সায়েন্স থেকে যারা আর্টসে শিফট করতে চায় তো তাদের অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্নটা কেমন বা তারা কিভাবে প্রিপারেশন নেবে? আমাদের কলেজে নর্মালি আর্টসের জন্য সিট আছে 450-এর মতো, বাট যারা সায়েন্স থেকে আর্টসে আসবে তাদের একটা ডিফারেন্ট, এবং কমার্স থেকে যারা আর্টসে শিফট করবে তাদের জন্য টোটালি একটা ডিফারেন্ট সিট ওরা বরাদ্দ রাখে। আমাদের আর্টসের জন্য 4টা গ্রুপ আছে, HWLG, তাদের সবাইকে আলাদা আলাদা শিফট করা হয়, এবং যারা সায়েন্স থেকে আর্টসে শিফট করবে তাদের জন্য সায়েন্সের কোশ্চেনের পরীক্ষা দিয়ে তাদের ওইভাবে যেতে হবে। আচ্ছা মুশফিক, তো আর্টসের স্টুডেন্টদের কমন একটা কনফিউশন, ভাইয়া কমার্সের এত সিট, আর্টসের মাত্র এই কয়টা সিট, তো আর্টসে কম্পিটিশনটা কি বেশি কিনা, এই কনফিউশনটা একটু দূর করে দাও ওদের। কলেজে সিটটা বরাদ্দ থাকে তাদের আবেদনের ভিত্তিতে, যেমন আমাদের সায়েন্সে প্রতি বছর আবেদন করে টোটালি 30K-এর আশেপাশে, 30,000-এর আশেপাশে, সেইভাবে তাদের সিটটা আছে 2100-এর মতো। তেমনি আমাদের যে কমার্স আছে, কমার্সের 15,000 থেকে 20,000-এর মতো আবেদন থাকে,
ওই হিসাবে আমাদের সিট আছে 760। আর্টসের আবেদনটা পরে একটু কম, আর একটু কম্পিটিশন একটু কম, তার মানে এই না যে আর্টসের যে পরীক্ষা দিলেই হবে এরকম না। আর্টসের একটা সিট বরাদ্দ থাকে, যেমন 10,000 পরীক্ষা দিবে অথবা 12,000 পরীক্ষা দেয়, মানে এটা অ্যাভারেজে। আর ওইখান থেকে 460 জন স্টুডেন্ট আর কি অ্যাডমিট হয়। তো মানবিকের বাচ্চারা, তোমাদের যাদের ভয় ছিল যে ভাইয়া সিট তো কম, আমরা চান্স পাবো কিভাবে, দেখো তোমাদের আবেদন করার সংখ্যাই কিন্তু কম থাকে। তো নটর ডেম কলেজ অথরিটি অলওয়েজ আবেদন করার সংখ্যার পরিপ্রেক্ষিতে তারা সিট কিন্তু নির্ধারণ করে থাকে। কমার্সের স্টুডেন্টরা আবেদনও করে বেশি, তাই সিট সংখ্যাও বেশি। আর্টসের স্টুডেন্টরা আবেদন করে কম, তাই সিট সংখ্যাও কিন্তু কম। বোঝা গেল? আচ্ছা, তো এখন আমরা একটু ভিন্ন ধরনের কথাবার্তা বলবো। তো এতক্ষণ তো আমরা বেসিক যে কোয়েশ্চেনগুলো ছিল স্টুডেন্টদের, যে তাদের ন্যূনতম জিপিএ রিকোয়ারমেন্ট কত, বা তারা হচ্ছে তাদের সিট কেমন, হ্যাঁ। তো এখন আমি একটু ভিন্ন ধরনের কথাবার্তা বলবো। ধরো আমাদের নটর ডেম কলেজে কিন্তু মজার একটা সিস্টেম হচ্ছে, আমরা কিন্তু কখনো এক বেঞ্চে সীমাবদ্ধ থাকি না, মানে সপ্তাহ পর পর আমাদের রোলটা কিন্তু চেঞ্জ করে দেয়। এটার কারণ কি? তোমার রোলটা চেঞ্জ করার কারণ হচ্ছে এই যে এক সপ্তাহ পর পর আমরা নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছি, নতুন ধরনের বন্ধু আমরা বানাচ্ছি। তো এটার করতে যে আমি একটা বিষয় রিয়ালাইজ করেছিলাম যে নটর ডেম কলেজে কিন্তু আমার আশেপাশে যারা বন্ধু ছিল ম্যাক্সিমাম কিন্তু অনেকেই কিন্তু ঢাকার বাইরের স্টুডেন্টও আছে কি না বলো? জি আছে। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলো, যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আর্টস এবং কমার্সের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাদের জন্য অ্যাকচুয়ালি থাকার সুবিধা আছে কিনা, তোমার ক্লাসের কতজন ঢাকার বাইরে আছে এমন, হোস্টেলে থেকে পড়াশোনা করে এমন, এবং তারা ভালো করছে কিনা বা তাদের রেজাল্ট ভালো হচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি আমাদের বিস্তারিত বলো। আমাদের গ্রুপ বিতে প্রতি 7টা কর্মদিবস পরপর সিটটা চেঞ্জ হয়। 7টা কর্মদিবস মানে 7টা ক্লাস না, যেমন শুক্র শনি ওরকম না, 7টা ক্লাস হবে, 7টা ক্লাস পরপর এক বেঞ্চ করে আমাদের সামনে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যাদের প্রতি 7 দিন পর আমাদের মানে নিউ করে আসে। আবার এরকম থাকে যে প্রথম যে 7টা করে বেঞ্চ থাকে, এই 7টা বেঞ্চে 3 জন করে বসে, আর পরে লাস্টে যে 8টা কি 9টা বেঞ্চ থাকে সেই ক্ষেত্রে আমরা 2 জন করে বসি, যাতে স্যাররা ক্লাসটা মনিটরিং করতে পারে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে স্যাররা যখন রোল প্রেজেন্ট করে, অনেক কলেজে স্কুল কলেজে হয় কি যে রোল প্রেজেন্ট করতে অনেক টাইম লাগে, 5 মিনিট 10 মিনিট, অথবা স্যার টিচারদের ক্লাস ঠান্ডা করতেই টাইম চলে যায় ক্লাসের অনেকক্ষণ। আমাদের এখানে একটা ম্যাপের মতো থাকে, একটা বুকের মতো থাকে, ওইখানে সব সিটের রোল নাম্বার লেখা থাকে, কেউ তার সিট ছাড়া অন্য সিটে বসতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ঢাকার বাহির থেকে অনেক স্টুডেন্ট নটর ডেমে পড়ে। আমার ফ্রেন্ড আছে মেহরাব হোসেন, ওর আমার এক রোল সামনেই, ও সিলেটের মৌলভীবাজার থেকে আসছে। ও এবার ওর পজিশন 100-100-এর কাছাকাছি, এবং আরও অনেক ফ্রেন্ড আছে আমার, প্রায় 20 থেকে 30 স্টুডেন্ট আমাদের ক্লাসেরই, যা ওরা ঢাকার বাহির থেকে আসছে। তো আমাদের একটা গলি আছে ডালাসের গলি। তো এই গলিতে কিন্তু ম্যাক্সিমাম যারা স্টুডেন্টরা থাকে, ম্যাক্সিমাম কিন্তু ঢাকার বাইরে থেকে যারা আছে তারা। তো আশেপাশে কিন্তু হোস্টেল সুবিধা অনেক আছে, এবং হোস্টেলের মানও কিন্তু ভালো, হ্যাঁ। তো এটা নিয়ে বিস্তারিত আমরা পরে কথাবার্তা বলবো। তো তোমরা যারা ঢাকার বাইরে থেকে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ঢাকার বাইরে থেকে অনেকেই প্রিপারেশন নিয়ে চান্স পেয়েছে, এবং সঠিক গাইডলাইন পেলে অবশ্যই চান্স পাওয়া পসিবল। এটা ইম্পসিবল কিছু না বা অসম্ভব কিছু না। নটর ডেম কলেজ অথরিটি কখনোই আসমান থেকে তোমাকে প্রশ্ন করবে না, যে প্রশ্নটা করবে একদম বেসিক কোয়েশ্চেন। এবং আমি এটা বিলিভ করি আমাদের সময় থেকে যে ওদের সময় পর্যন্ত একটা জিনিস কখনোই চেঞ্জ হয়নি, সেটা হচ্ছে তোমার বেসিক, মানে বেসিক থেকে সবসময় কোয়েশ্চেন এসেছে, হ্যাঁ। অর্থাৎ তোমার এসএসসির কনসেপচুয়াল নলেজ যদি ভালো থাকে, তোমার বেসিক যদি স্ট্রং থাকে, অবশ্যই তোমার নটর ডেম কলেজে চান্স পাওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা মুশফিক, তো এতক্ষণ তো আমরা ইন জেনারেল আলোচনা করলাম, হ্যাঁ। তো এখন আমরা যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন ডিটেলস গাইডলাইন। তো এই গাইডলাইনটা তোমার সবার জন্য ওপেন থাকবে না, এই গাইডলাইনটা হচ্ছে আমাদের যারা হচ্ছে কোর্স নিবে তাদের জন্য।